আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা আমাকে চিনে থাকেন তারা তো চিনেনই। আর যারা না চিনে থাকেন তাদেরকে বলছি আমি সুমাইয়া আক্তার। আজকে প্রতিদিনের মতো একটা লং ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন বলতে ভুল হবে, আমি মাঝে মাঝে লং ভিডিও আপলোড দিই। এখন আজ আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের বাসায় রান্না হবে হাঁস আর রুটি পিঠা বানানো হবে। এর জন্য প্রথমে হাঁসগুলো বেছে নেওয়া হয়েছে। তারপর আমি হাঁস সেঁকতে এসেছি। এই হাঁসের ভিতরে গজি পশম আছে, ওগুলোকে না সেঁকলে যায় না। এর জন্য আমি প্রথমেই হাঁসগুলো সেঁকতে এসেছি। দুইটা হাঁসই একে একে সেঁকে নিচ্ছি। সেঁকা হয়ে গেলে তারপর আমি এগুলোকে কেটে নিব। এই সেঁকা হইলো, এটা আবার আমি দেখালাম মাকে। মা বলছে আরও সেঁকতে হবে, তাই আবারও সেঁকে নিচ্ছি। আপনাদের বলে দিচ্ছি, যারা যারা হাঁস রুটি পিঠা পছন্দ করেন তাদের জন্য শীতে আমার বাসায় দাওয়াত রইল। হাঁস রুটি পিঠা খেতে এসেন। হাঁস রুটি পিঠা শীতে অনেক মজা। আমি আগে খেতাম না কখনোই হাঁস রুটি পিঠা। পিঠাটা আমার খুবই পছন্দ। রুটি পিঠা আমার শ্বশুরবাড়িতে তো সবার পছন্দ, আমার বাবার বাড়িতে আমার ভাইরা আরও বেশি পছন্দ করে। কিন্তু আমি কখনোই হাঁস খেতাম না, কিন্তু এবারকার হাঁস খেয়ে আমার খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল হাঁসটা। মা রান্না করেছে তো, মায়ের হাতে সবই মজা। এরপর আমি রুটি বানানোর জন্য আটাটা খুলতে আসলাম, কিন্তু আমি কখনোই আটা খুলিনি। এই জীবনে প্রথম আটা খুলছি, মা বলে দিচ্ছে আর আমি আটা খুলছি। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই আমি আটাটা খুলতে পেরেছি। দেখেন, আলহামদুলিল্লাহ আবারও বললাম। আটাটা চুলা থেকে উঠিয়ে আমি একটু মাজা দিতে নিছি, কিন্তু আটাটা খুবই গরম, এর জন্য মাজতে পারিনি, রেখে দিচ্ছি। পরে আবার আমি পেঁয়াজ রসুন বাটতে এসেছি। পেঁয়াজ রসুন না, শুধু পেঁয়াজ বাটছি, কারণ রসুন আদাটা ব্লেন্ডার করা ছিল। আমি এখন আর পেঁয়াজ রসুন বাটাবাটি করতে পারি না, খুব কান্না চলে আসে। একটা সময় কিন্তু এই পেঁয়াজ রসুন আদা বেটেই খাইতাম, কিন্তু এখন ব্লেন্ডার হয়ে এখন আর বাটাবাটি করতে পারি না। এধারে আমার মা আবার আটাটা মাজলো, আমি একটু মেজে দিছি। এরপর সে বলছে হয়নি, এর জন্য সে আবার মাছ দিচ্ছে। দেখেন সে কি সুন্দর করে আটাটা মাজলো। তারপর আমি আবার রুটি বানানোর জন্য পুতা বানিয়ে নিলাম। এগুলোকে কেটে কেটে প্যারা প্যারা বানিয়ে দেব, বানিয়ে দিচ্ছি আমি ওদিকে। আর এদিকে আমার মা রান্না বসিয়ে দিচ্ছে হাঁসের মাংস। আমি আবার ভিডিও করতে চলে আসলাম আটাটা রেখে। সে মশলা কষাচ্ছে আর আমি মাংসটাকে ভিডিও করছি। দেখেন কি সুন্দর মাংসটা। তারপর মা একে একে মশলা টশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছে একে একে মাংসগুলো দিচ্ছে আর নাড়াচাড়া দিচ্ছে, অল্প অল্প দিচ্ছে আবার নাড়াচাড়া দিচ্ছে। আমার মা অনেক সুন্দর রান্না করতে পারে। আমার কাছে আমার মায়ের রান্নাটা খুব ভালো লাগে। হয়তো পৃথিবীর সবার কাছেই সবার মায়ের রান্নাটা অনেক ভালো লাগে, কিন্তু কেননা আমার কাছে আমার মায়ের রান্নাটা খেলে আর কারো রান্না ভালোই লাগে না। এর জন্য মাই রান্না করে। আমার ভাই তো বাহির থেকে এসেও বলবে মায়ের হাতে রান্নায় মজা। মা যদি একটু রান্না করে তা দিয়ে ঝোল দিয়েও ভাত খাওয়া যায়। এর জন্য মাকেই রান্না করতে বলে। দেখেন বলতে বলতে আমার হাঁস কষানো হয়ে গেছে। এখন আমার হাঁসের ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ।